হ্যালো বন্ধুরা, আমার নিকিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। রান্নাবান্না হচ্ছে, একসাথে কত কিছু করছি। এখানে হচ্ছে আমি ডাল সম্বরা দিয়ে নিলাম। আবার এখানে আমি কলমি শাকও ভেজে নেব। এক পাশে কলমি শাকগুলো এই যে এরকম করে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি। আমি হচ্ছে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ভাজতে দিয়েছি। একটু একটু ভাজা হলে আমি শাকটা এর মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে আমি পেঁয়াজটা একটু থেতলে নিয়েছি। এই যে জিরা ধনিয়াটাও একটু গুঁড়া করে নিয়েছি, তার মধ্যে টমেটো কেটে দিয়েছি। আমি এখন এই এই মানে ভাঙা ভাঙা মশলাটা আমি এখন এই আলুর মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমি এভাবেই আজকে তৈরি করছি। এভাবেও কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু এর আগেও এভাবে তৈরি করেছি। আদা ভাঙা মশলাটা দেওয়ার পরে আমি এখানে কিন্তু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ভাজাও হয়ে যাবে, এটা মশলাটা কষানোও হয়ে যাবে সুন্দর করে। এখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। কত সুন্দর কালার এসেছে বলুন তো। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম, সামান্য জল দিলাম। এটা ভুনা ভুনা হবে, এই জন্য উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আগেই। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব সুন্দর করে, তারপরে একটু ফুটিয়ে নিব। কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অনেক অনেক মজার হয়। আর আমার ছোট ছোট রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলের পাশে ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর অবশ্যই সুন্দর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা।